আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে এসেছি, আজকের টপিকটা হচ্ছে মুশফিকুর রহিম, বাংলাদেশের টপ উইকেট কিপার ব্যাটসম্যান, বাংলাদেশের সবথেকে সেরা উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিনি আন্তর্জাতিক ওডিআই থেকে বিদায় নিলেন। তাকে এই লাল সবুজের জার্সিতে 22 গজে আর দেখা যাবে না। তিনি অনেক আগেই টি-20 থেকে অবসর নিয়েছেন, এবার ওডিআই থেকে অবসর নিলেন। তিনি আর সাদা বলে রঙিন পোশাকে তিনি আর খেলা খেলবে না। তিনি খেলবে শুধুমাত্র টেস্ট খেলাটা। হয়তো তাকে আর কিছুদিন টেস্ট খেলাটা দেখতে পাবো, বেশি দিন দেখতে পাবো না। আমাদের পঞ্চপাণ্ডবের কিন্তু এক এক করে প্রায় সবাই অবসর নিচ্ছে। সেই 2018 সালে মাশরাফি বিন মুর্তজা অবসর নিলেন। তারপর 2024 এসে সাকিব আল হাসান অবসর নিলেন। 2025 এসে বিপিএল এর পরে তামিম ইকবাল অবসর নিলেন। সর্বশেষ মুশফিকুর রহিম অবসর নিলেন। বাকি থাকছে মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি টি-20 থেকে তো অনেক আগে অবসর নিয়েছেন, তিনি ওডিআইটা খেলেন। টেস্ট খেলাটাকেও তিনি অনেক আগেই বিদায় জানিয়ে দিয়েছেন। তো আজকের মূল টপিকটা হচ্ছে মুশফিকুর রহিমকে নিয়ে। তো মুশফিকুর রহিমকে নিয়ে কথা বলি। বাংলাদেশের হয়ে তেনার যে অর্জন, বাংলাদেশের সর্বকালে সর্বসেরা উইকেট কিপার হচ্ছে মুশফিকুর রহিম, সেরা ডিফেন্ডেবল হচ্ছে মুশফিকুর রহিম। তার নামের সাথে একটা তকমা চলে এসেছিল যে মিস্টার ডিপেন্ডেবল, মিস্টার 15। মানে বাংলাদেশকে তিনি যে ক্লাসিক্যাল শটগুলো খেলে জিতাতেন, তার বুদ্ধিমত্তার সাথে তিনি যে ক্যাচগুলো ধরতেন, তিনি যে স্টাম্পিং গুলো করতেন, অসাধারণ অসাধারণ। এই প্রজন্ম মনে রাখবে তাদের অবদান। পরবর্তী প্রজন্ম তারা দেখতে পেল না এদেরকে, কিন্তু আমরা যারা দেখলাম, আমরা গর্ব করে বলতে পারবো যে আমাদের সময় পঞ্চপাণ্ডব ছিল। মুশফিকুর রহিম যখন একটা 6 মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে যেত, তখন আমরা আবার বলতাম যে এ কি খেলা খেলে, অবসর নাই না কেন, এর বাহুই জোর নেই, এ ছোট মানুষ, এ ভালোভাবে 6 মারতে পারে না, 6 মারতে গিয়ে চেষ্টা করে কেন। আবার মুশফিকুর রহিম যে অবসর নিল, তখনই আমরা বলতেছি যে মুশফিক ভাই আর কিছুদিন খেলাটা খেলে যেতে পারতেন, আপনাকে 22 গজে অনেক মিস করব। আমরা বাঙালি জাতির এমনই, আমরা একজনের বিষয়ে সমালোচনা করতেও পারি, আবার তার বিষয়ে প্রশংসা করতেও পারি। তো সব মিলিয়ে মুশফিকুর রহিম, আপনাকে আমরা 22 গজে অনেক মিস করব। আপনার যে বুদ্ধিমত্তার সাথে স্টাম্পিং করা, বুদ্ধিমত্তার সাথে ক্লাসিক্যাল শট খেলে ম্যাচ জেতানো, সব মিলিয়ে আপনাকে আমরা 22 গজে অনেক মিস করব। দোয়া এবং শুভকামনা রইল আপনার জন্য। আগামীতে আপনি যেন আরো অনেক ভালো কিছু করতে পারেন। খেলা থেকে অবসর নিলেন, হতে পারে আপনি কোচিং পেশায় যেতে পারেন বা বিভিন্ন পেশায় যেতে পারেন। আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা রইল। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।